সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আরেকটি ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ বানাবো গ্রীষ্মের কয়েকটা সবজি দিয়ে অসাধারণ স্বাদের একটা রেসিপি। প্রথমে শুকনো খোলায় চিনেবাদাম ভেজে নেব। ভাজা হয়ে গেছে, একটা জায়গায় তুলে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে একটা তেজপাতা, এক টুকরো দারুচিনি, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর 2টো শুকনো লঙ্কা দেব। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন একটা বড় সাইজের পেঁয়াজ ঝিরি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হলে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। খুব ভালো করে কষিয়ে নেব। সব রকম সবজি টুকরো করে কেটে নিয়েছি। এখানে আছে বিনস, গাজর, পটল, কুমড়ো আর আছে পেঁপে। এখানে পেঁপেটা শক্ত ছিল, ডাঁশা পেঁপে ছিল, গায়ের রং হলুদ হয়ে গেছিল। সব রকম সবজির মধ্যে ডাঁশা পেঁপেটাও দিয়ে দিয়েছিলাম। এখানে মটরশুঁটিটা সিদ্ধ করে রেখেছিলাম। সব সবজিগুলো কষানো মশলার উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো একটু মজে গেলে স্বাদ মতো নুন দেব। সবজির মধ্যে নুন দেওয়ার ফলে একটু জল বেরোবে, তাই বেশ কিছুক্ষণ ধরে সবজিগুলো নাড়াচাড়া করতে হবে। সমস্ত জল মরে গেলে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেব। বেশ কিছুক্ষণ কষানোর ফলে সবজিগুলো প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ হতে দেব। এক চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। আগে যে বাদাম ভেজে রেখেছিলাম সেটা খোলা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করা মটরশুঁটিগুলো দিয়ে দেব। বাদামের পেস্টটা দিয়ে দেব। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আগে থেকে 4 চামচ গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই 1 চামচ চিনি দিয়ে দিলাম। এইভাবে সবজি রান্না করলে সবজির স্বাদ হবে অসাধারণ। রান্নাটা হয়ে গেছে। এটা পোলাও, লুচি, পরোটা, রুটি যে কোনো সঙ্গে খেলে খুব ভালো লাগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্না যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা এটা রুটির সঙ্গে খেয়েছিলাম, অসম্ভব ভালো লেগেছিল। ছেলেকে খেতে দিলাম, ও কি বলে দেখি। তরকারিটা খেয়ে বল কেমন হয়েছে। ভালো হয়েছে, মিষ্টি মিষ্টি।